ألم تر كيف ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون মিলছে না হুজুর? আল্লাহর কসম, আমি কোরআনে কারিমের ছবি দেখি, অফি যিকরুকুম আফালা তাকিলুন। আমার ফজর পড়া, আমার নামাজ পড়া, ওই যে আমার হাফেজ সাহেব, এই যে আমার হাফেজ সাহেব, আমার হাফেজ, আমার তারাবি পড়া, এনে আমার তারাবি পড়াছে কত বছর? 8 বছর আমাকে তারাবি পড়া। আলহামদুলিল্লাহ, সে তারাবি পড়া, সে পুরোটা তারাবিতে শুধু আমার ওয়াজ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত অক্টোবর মাসে 30 পারার তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমি মোবাইলে আমার ক্যাসেট থেকে, আমার গাড়ি থেকে আমি 30 পারা শুনে নিয়েছি। সুবহানাল্লাহ, 30 পারা আমি শুনছি চোখ বন্ধ করে করে, আর আমি তরজমা ভাবছি একদম আলিফ লাম থেকে নাস পর্যন্ত। আলহামদুলিল্লাহ। কোরআন কথা বলে, বলেন কোরআন কি বলে? হুজুর আয়াত পড়ছিল না, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, হুজুর পড়ছিলেন সুম্মা আওরাসনাল কিতাব, এই পৃষ্ঠায় হুজুর পড়ছিলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত যালিকা বিইذنিল্লাহ ওয়াল্লাহু যালিকা হুয়াল ফাদলুল কাবীর। কোরআন দিয়েছি, পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্য দিয়েছি। কোরআন দিয়েছি, পৃথিবীর সবচেয়ে বড় কি বলেন? ছেলেকে পড়াবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ। মেয়েকে পড়াবেন তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে যদি না পড়ান, অপেক্ষায় থাকতে হবে, থাকতে হবে। খিজিয়ুম মিনাদ দুনিয়া সুম্মা তুরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, অপেক্ষায় থাকতে হবে। ছেলেকে যদি কোরআন শরীফ না পড়ান, মেয়েকে যদি কোরআন শরীফ না পড়ান, আযাবে আলিমের অপেক্ষা থাকতে হবে। পড়াবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ছেলেকে কোরআন পড়াবো, মেয়েকে কোরআন পড়াবো। আমি ছবি আঁকি, দেখেন আমি ছবি আঁকতেছি, দেখি আমার ছবির সাথে আপনাদের মিলেননি, দেখেন। বলেন মাদ্রাসা, মাদ্রাসা, কোরআন, ইলম, ঈমান, আমল। এবার দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। এবার আমি আবার মিলে আপনাদেরকে লেখেন মাদ্রাসা যোগ, মাদ্রাসা যোগ, ইলম যোগ, আমল, ঈমান যোগ, আমল সমান সমান। দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। দুনিয়াতে সুন্দর এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। এবার মাদ্রাসা বাদ দেন, মাদ্রাসা নাই তো 2 নাম্বার, কোরআন নাই 3 নাম্বার, ইলম নাই 4 নাম্বার, আমল নাই, ঈমান নাই 5 নাম্বার, আমল নাই। এবার সমান সমান কি বলছিলাম? হায়াত তাইয়্যিবা, দুনিয়াতে সুন্দর জীবন, ক্রস মেরে দাও। এবার সামনে জান্নাত, ক্রস মেরে দাও। আমি কি বুঝাইতে পারছি? শুধু প্রজেক্টর দিয়ে লিখে বুঝাইতে পারতাম। মাদ্রাসায় দিলেন না আপনার সন্তানকে, আল্লাহর কসম কিছুই দিলেন না। বলেন কি বলছি, মুখে পড়েন। যদি এই মুহূর্তে আমি বলি আমার ছাত্র জীবনের পরে আমার বাবার অস্থাবর সম্পত্তি থেকে আমি 10 টাকাও নেই, আর আমার বাবা কোরআন দিয়ে আমাকে সব দিয়েছে। সুবহানাল্লাহ, কয় না? দিয়েছে কোরআন, সব দিয়েছে।
সুবহানাল্লাহ। আব্বার ইয়ের টাকা কি জানি, পেনশনের টাকা। আমি বলছি আব্বা আমার লাগবে না, বাকিদেরকে দেন। মসজিদ থেকে দিছে আব্বাকে এককালীন 10 লাখ। আমি বলি আব্বা আমার লাগবে না, বাকিদেরকে দেন। এবার বাড়ির জায়গা ভাগ করছে, তা ভাইয়াদেরকে বলছি ভাইয়া আমার লাগবে না, বাকিদেরকে দেন। ভাইয়া বলে না আব্বার জায়গা রাখ, কদ্দুর রাখ। তো এটারই দলিল দিয়ে দিছে, দলিলে আছে আমার কাছে, আর কিছু নেই। কি দিছে বলেন? আবার বলেন কি? কোরআন দিয়েছে, সব দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আবার বলেন কোরআন দেওয়া সব দেওয়া, কোরআন দেওয়া সব দেওয়া, কোরআন না দেওয়া কোনো কিছু না দেওয়া। কত পণ্ডিত, কত কিছু জানে, কত কিছু ওনার। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, বাস্তব না বাস্তব? আফসোস, রাখবেন কোথায়? যখন সে এভাবে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ কি বলে জানেন? আল্লাহ তার উপরে তোমার গজব পড়ুক। 7 আসমানের ফেরেশতারা লাফায়া ওঠে, তার উপরে গজব। সারা পৃথিবীর সব শিখেছ, কোরআন কেন শিখনি? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা হরফ মোট কয়টা? 29টা। কয়টা? 29টা। একটা হরফ শিখতে কয়দিন লাগতো মোট? একদিন যদি লাগতো তো মোট কতদিন লাগতো? আপনি 29 দিন দিতে পারলেন না। যে রব 365 দিন দিয়েছে আপনাকে, আপনি সেখান থেকে 29 দিন দিতে পারলেন না। যেমন একটা বর্ণ আছে হা, বলেন আজীব। আমি এই ওয়াজ কবে জানি করেছি ইউটিউব থেকে, এক প্রফেসরে পেয়ে গেছে, রামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর, তিনি পেয়ে গেছেন এই ওয়াজ। আমার ওই দিন বললেন হুজুর আমি তো পাগল হয়ে গেছি। কিরে 60টা বছর গভর্নমেন্ট জব করলাম, এত টাকা পাইলাম, এত কিছু করলাম, আমি হা বর্ণটা ঠিক করতে পারলাম না। বলেন হা, হা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু, সুবহান, আত্তাহিয়াতু। এবার দেখেন একটা বর্ণ হা, এটা যদি অশুদ্ধ তো বিসমিল্লাহ অশুদ্ধ, সূরা ফাতিহা অশুদ্ধ, রুকু অশুদ্ধ, সেজদা অশুদ্ধ, তাশাহুদ অশুদ্ধ। অথচ একটা বর্ণ হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, লেকিন ঠিক করতে পারলাম না। আচ্ছা এই মুসলমান কি জবাব দিবেন হাসরের ময়দানে? আমার একটু বুঝান। এই হাটা ঠিক করলি না কেন রে? টাইম পাইনি, উত্তর দিবেন না? কথা কয় না। তোমার যে সূরা ফাতিহা গলত ছিল কেন ঠিক করনি? তোমার যে সূরা ইখলাস ঠিক করনি কেন ঠিক করনি? আর এগুলো ঠিক করে কোথায়? আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন। কি ভাই কোথায়? তাহলে এই মাদ্রাসাগুলো, এই যে এই মাদ্রাসা, শুধু 3টা বছরের জন্য আপনার ছেলেকে আপনার মেয়েকে দিয়ে দেন। আর আমাদের থেকে কথা নেন, লিখিত নেন, কাগজ নিয়ে আসেন, লিখে দেই, লিখিত নেন। আপনার সন্তানের বার্ধক্যে, আপনার বার্ধক্যে আপনার সন্তানের হাত হবে, আপনার মুখ হবে। দেন, কাগজ দেন, আমি লিখে দিই। যে ছেলে আল্লাহ চিনবে সে আব্বাকে কেন চিনবে না? সুবহানাল্লাহ। যে আল্লাহ চিনে, বলেন যে আল্লাহ চিনে সে আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে। আর যে আল্লাহ চিনে না আব্বাকে চিনবে কেন? কি আপনারা বলবেন আমরা যে চিনি, আপনারা আল্লাহ চিনেন বলেই আব্বাকে চিনেন। আমরা কোনো না কোনো ভাবে আল্লাহ চিনি বলেই কি আব্বাকে চিনি। ওই ইউরোপে আর ওই ইটালিতে ওরা আল্লাহ চিনে না বলেই আব্বাকে চিনে না। গরু যেমন আব্বা চিনে না, কথা কয় না? গরু যেমন কি চিনে না, আমরা আব্বা চিনি কিনা? আমরা আব্বা চিনি কিনা বলেন? আমরা আব্বা চিনি কেন?
এই জন্য আর ইউরোপে ওরা আব্বা চিনে না কেন? আল্লাহকে চিনে না বলে আব্বাকেও। চলেন নিয়ত করি মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন কয় জিনিস? কি কি? এই মাসুদ ভাই আছেন? আমার ড্রাইভার সব কই? এই মাদ্রাসা 3 জিনিসের নাম। কয় জিনিস? কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন আবার বলেন। দোয়া, মাল, সন্তান। এটা নিব, এটা বন্ধ করো।